ওয়েলকাম ফ্রেন্ডস, দিস ইজ এবিস টিউটোরিয়াল এবং আমরা ভয়েস চেঞ্জের পার্ট 5 এর মধ্যে আছি অ্যান্ড দিস ইজ আওয়ার 76th এপিসোড। আমাদের 75তম যে এপিসোডটা ছিল, পর্বটা ছিল, মানে ঠিক তাই আগেরটাতে, তাতে আমরা ভয়েস চেঞ্জে আমরা ইয়েস নো প্যাটার্নটা নিয়ে আলোচনা করেছিলাম এবং তখন বলেছিলাম যে আমাদের পরবর্তী এপিসোডটা মানে দিস 76th এপিসোড আমরা আলোচনা করব যে WH প্যাটার্নস। এবার এই যে বিষয়টাকে নিয়ে আমি আগেও বলেছি, এখনও বলছি, তোমরা প্লিজ এই মাস্ট ওয়াচে যে জায়গাটা রয়েছে, তার মানে যেটা ফর WH কোশ্চেন্স, দুটো পার্ট রয়েছে A আর B। ফর WH কোশ্চেন্স যেটা আমরা আজকে করছি, সে প্যাটার্নটা কীরকম হয়, কী পাল্টায়, কোন কোন নিয়মে আমরা করি, তার রুলস এবং এক্সাম্পলস, এই সবটা আলোচনা করা রয়েছে। প্র্যাকটিক্যালি আমাদের আগের যে 75টা এপিসোড আমরা করেছি, তার মধ্যে 100টারও বেশি নিয়ম উইথ এক্সাম্পলস আমরা আলোচনা করেছিলাম। এখানে WH কোশ্চেন্স নিয়ে প্যাটার্নস নিয়ে আলোচনা করা আছে এপিসোড 49, 50, 51, 52, 53 মধ্যে। এই 5টা এপিসোডের মধ্যে আমাদের WH প্যাটার্ন কীভাবে করতে হয়, সেখানে কি পাল্টায়, কোন কোন যে শব্দ বাদ যাবে, সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করা রয়েছে। এবং ভয়েস চেঞ্জ যেটা আমরা আলোচনা করেছি 63, 64, এই দুটোর মধ্যে আমরা একদম বেসিক জিনিস আলোচনা করেছি, মানে সাবজেক্ট থেকে অবজেক্ট এই ব্যাপারটা যাবে, ভার্বটা কীরকমভাবে হবে, বি ভার্বটা কীভাবে থাকবে, অ্যাম, ইজ আর ওয়াজ ওয়্যার, এগুলো কীভাবে আমরা ব্যবহার করব, কোথায় বিন হবে, BWN, কোথায় বিইং হবে, এই ব্যাপারটা আমাদের আলোচনা করা রয়েছে। অ্যান্ড দের ইজ এ লং লিস্ট অলসো, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মটা কীভাবে হবে তার লম্বা তালিকাও রয়েছে আমাদের 63, 64 এপিসোডের মধ্যে। এর বাইরেও আই থাকলে পাল্টে গিয়ে বাই মি যেটা হচ্ছে, হি থাকলে হিম হচ্ছে, উই থাকলে আস হচ্ছে, এই যে কোন কোন জিনিসগুলো পাল্টে যায় সেইগুলোকে নিয়েও আমাদের তার তালিকা রয়েছে 63, 64 এপিসোডের মধ্যে। এবার 65 এপিসোডের মধ্যে রয়েছে ইম্পারেটিভ সেন্টেন্সেস। ইম্পারেটিভ সেন্টেন্সটা আমরা যখন করব, তখন আমাদের বিশেষ কতগুলো রুলকে মেনে চলতে হবে। সেই রুলগুলো কীরকম সেটা বলা আছে এবং এক্সাম্পলস দেওয়া আছে। এবার 75 যেটা 75 এপিসোডে রয়েছে ইন্টারোগেটিভ সেন্টেন্সেস ইয়েস নো টাইপ, যেটা সেটাকে আলোচনা করেছি আমরা 75 এপিসোডের মধ্যে। সো ফ্রেন্ডস, যারা সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করো, আর যারা করেছো তাদেরও বলছি, যারা নতুন করে করছো তাদেরও বলছি পুরো এপিসোডটাকে দেখবে। পুরো এপিসোডটাকে না দেখলে যখনই ক্রস রেফারেন্স দেব তখন কিন্তু তোমাদের বুঝতে অসুবিধে হবে। সো ফ্রেন্ডস, প্লিজ এই WH প্যাটার্নসের জন্য এই 5টা এপিসোড এবং ভয়েস চেঞ্জের যে নিয়ম এবং ইম্পারেটিভ সেন্টেন্স এবং ইয়েস নো প্যাটার্নের ক্ষেত্রে এই 4টে 63, 64, 65 এবং 75 এই 4টে এপিসোড তোমরা দেখবে। আমরা চলে আসছি আমাদের 76th এপিসোডে, যেখানে কিন্তু আমরা আলোচনা করব WH প্যাটার্নসে দেখো পরপর কয়েকটা রুলস দেওয়া আছে, এইগুলোই আমাদের দেওয়া ছিল 75 এপিসোডে। আমি জাস্ট একটুখানি বলে দিয়ে চলে আসবো আমাদের এক্সাম্পলসের দিকে। আমাদের কি বলা আছে এখানে, চেঞ্জ দ্য ইন্টারোগেটিভ ফর্ম, মানে যে সেন্টেন্সটা আমাকে প্রশ্নবোধক হিসেবে অ্যাক্টিভ ফর্মে দেওয়া আছে, যেটাকে আমাকে প্যাসিভ ফর্মে চেঞ্জ করতে হবে, সেটাকে ইন্টারোগেটিভ ফর্মটা সেটাকে আমরা চেঞ্জ করে ওটাকে প্লেন অ্যাফার্টিভ ফর্মে, একটা প্লেন ফর্মে নিয়ে চলে যাবো। সিম্পল অ্যাফার্মেটিভ যে ফর্ম, সেই অ্যাফার্মেটিভ ফর্মে নিয়ে চলে যাচ্ছি। তারপরে কি বলছি, ইউজ বি ভার্ব অ্যাকর্ডিংলি, মানে এই যে অ্যাম, ইজ, আর বা ওয়াজ ওয়্যার, যেহেতু অবজেক্টটা সাবজেক্ট হয়ে যাচ্ছে, অতএব সাবজেক্ট যদি আই থাকে তারপরে অ্যাম বসবে, কিন্তু যদি হি হয় তাহলে তো ইজ বসবে, তাই না? যেমন উই থাকলে আমাদের যেমন পাল্টে যাচ্ছে, তাই না? এই ব্যাপারগুলো যে ক্রমশ পাল্টে যায়, সেই ক্ষেত্রে আমাদের কি হবে না, আমাদের বি ভার্বটাকে অ্যাকর্ডিংলি, মানে যেটা আবার অবজেক্টটা সাবজেক্ট যখন হয়ে আসছে তখন সেই সাবজেক্ট অনুযায়ী আমাদের বি ভার্বটাকে ব্যবহার করতে হবে। এবং তারপরে কি বলা হচ্ছে যে ইউজ প্রপার টেন্স ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। প্র্যাকটিক্যালি সবটাই খুবই গুরুত্বপূর্ণ। এটা খুব গুরুত্বপূর্ণ এই কারণেই, আমাদের এই প্রপার ফর্ম অফ বি ভার্ব লিখতে গিয়ে, এদিকে মনোযোগ দিতে গিয়ে অনেক সময় আমরা টেন্সটা গণ্ডগোল করে ফেলি। যেমন মনে করো আমাদের আই দিয়ে কিছু বলা আছে সাবজেক্টটা, এবং শেষে মনে করো হিম রয়েছে। এবার হিমটা সামনে এসে হি হয়ে যাবে, খুবই স্বাভাবিক। এবার কী হবে বলো প্লিজ? হ্যাঁ, থ্যাংক ইউ, আই অ্যাম, হ্যাঁ, যেমন প্লেন ভাবো না, আই অ্যাম রাইটিং এ লেটার, হিংসার দাও না, আই অ্যাম রাইটিং এ লেটার, তাহলে আমাদের এখানে অবজেক্ট হচ্ছে লেটার, তাহলে এই লেটার যদি সাবজেক্ট হয়ে যায় তাহলে লেটার অ্যাম তো হবে না, তাই না? লেটার ইজ হবে।
ফলে এই যে জায়গাগুলো, এই জায়গাগুলো মনোযোগ দেওয়ার সময় আমাদের মধ্যে একটু টেন্ডেন্সি থাকে পাস্ট টেন্স ব্যবহার করে ফেলা, মানে কি টেন্সটাকে পাল্টে ফেলা। মনে রাখবে ভয়েস চেঞ্জে কিন্তু টেন্সটা পাল্টায় না। এই টেন্স পাল্টাবার ব্যাপারটা কিন্তু পুরোটাই ন্যারেশন চেঞ্জের ক্ষেত্রে, এটা ভয়েস চেঞ্জের ক্ষেত্রে কিন্তু কখনোই নয়। আমাদের 63-64 এপিসোডে ডিটেলস এটা নিয়ে আলোচনা আমরা করেছি। তো সিমিলারলি তাহলে আমাদের এই যে ইউজ অফ টেন্সটাকে আমরা রাখলাম, আর মেক ইন্টারোগেটিভ ফর্ম এগেইন, আবার সেন্টেন্সটাকে, যেহেতু অরিজিনালি আমাকে একটা ইন্টারোগেটিভ সেন্টেন্সকে ভয়েস চেঞ্জ করতে দিয়েছিল, তাই প্যাসিভ করার পর সেই প্যাসিভ যে ফর্মটা আমি তৈরি করলাম সেটাকে আমাকে আবার ইন্টারোগেটিভ ফর্মে নিয়ে যেতে হবে। এইটা ছিল আমাদের প্রাইমারি আলোচনা, যেটা 75 নম্বর পর্বে আমরা আলোচনা করেছি, এবং পুরোটাই ছিল ইন্টারোগেটিভ সেন্টেন্সের ইয়েস নো টাইপের। এবার আজকে আমরা চলে এসেছি ইন কেস অফ WH কোশ্চেন্স। ইন কেস অফ WH কোশ্চেন্স কী হবে? দেখো দুটো নিয়ম বলা আছে, A আর B। এতে কি বলছি না, ইউজ WH অ্যাট দ্য বিগিনিং। যে WH থাকছে, মানে WH মানে কি বলো, হু, হোয়ার, হোম, এই যা যা কিছু আছে, হোয়ার, ওয়াই, হাউ, যা যা কিছু আছে, এরা যদি থাকবে আর কি, আমি WH প্যাটার্নটা আলোচনা করছি বলে, তাদের কি করব না, ইউজ WH অ্যাট দ্য বিগিনিং। তাহলে একদম গোড়াতেই সেইটাকে আমরা রাখবো, মানে এই যে অবজেক্টটা সামনে চলে যাচ্ছে, এই যে কথাটা বলছিলাম, সামনে যাক আপত্তি নেই, কিন্তু তারও আগে একদম গোড়াতেই সেই WHটা থাকবে। যে WHটা থাকবে মানে হোয়েন থাকলে হোয়েন থাকবে, ওয়াই থাকলে ওয়াই থাকবে, ওয়্যার থাকলে ওয়্যার থাকবে, এই কথাটাই বলা আছে আমাদের ইউজ WH অ্যাট দ্য বিগিনিং। এবার বিতে কি বলা আছে, এই যে WHটা কথাটা বলছি, সেখানে যদি হু দিয়ে, মানে অ্যাক্টিভ সেন্টেন্সটা যদি হু দিয়ে শুরু করা থাকে, তখন কিন্তু আমাকে রাখতে হবে ইউজ বাই হুম ইন প্লেস অফ হু। তার মানে কি, অ্যাট দ্য বিগিনিং তো বসবেই, একদম গোড়াতে যেখানে আমাদের হু আছে সেখানে তো আমাকে গোড়াতে থাকতে হচ্ছে, কিন্তু হু যেখানে আছে সেখানে আমরা কি রাখবো, সেখানে আমরা রাখবো বাই হুম। সো দিস ইজ দ্য, এগুলো হচ্ছে আমাদের একদম প্রাইমারি গোড়ার কথা, একদম প্রাইমারি রুলস হচ্ছে এগুলো। এবার আমরা চলে যাচ্ছি এক্সাম্পলসগুলোর দিকে। এক্সাম্পলসগুলোর মধ্য দিয়ে আমরা কীভাবে রুলগুলোকে মনে রাখবো বা কীভাবে আমরা অ্যাপ্লাই করবো সেটা আমরা আলোচনা করি। চলো এটা স্টার্ট। এক্সাম্পল প্রথমে কি দেখো বলছি, প্রথমটা দেখো রয়েছে যে হাউ ডিড ইউ ওপেন দ্য ডোর। হাউ ডিড ইউ ওপেন দ্য ডোর, ডিড মানে পাস্ট টেন্স। তাহলে প্র্যাকটিক্যালি এর সেন্টেন্সটা কী ছিল, এই যে চেঞ্জ দ্য ইন্টারোগেটিভ ফর্ম, ওপেন দ্য ডোর, তার মানে কি ইউ ওপেনড দ্য ডোর, ডিড আছে পাস্ট টেন্স, ইউ ওপেন দ্য ডোর ছিল, তাই না, ইউ ওপেন দ্য ডোর, তাহলে দ্য ডোর আগে চলে যাবে, আমাদের 63-64 আলোচনা করা আছে, অতএব দ্য ডোর আগে চলে গেল, পাস্ট টেন্স ছিল বলে দ্য ডোরের পরে ওয়াজ, সিঙ্গুলার ওয়াজ বসবে, দ্য ডোর ওয়াজ ওপেনড বাই ইউ, দ্য ডোর ওয়াজ ওপেনড বাই ইউ। এটা হয়ে গেল আমাদের ভয়েস চেঞ্জ। এবার ভয়েস চেঞ্জ করার পরে আমাকে এটাকে নিয়ে যেতে হবে আবার ইন্টারোগেটিভ ফর্মে, তাহলে কি হলো, ওয়াজটা আগে চলে যাবে। থ্যাংক ইউ ভেরি মাচ। কেননা অরিজিনাল সেন্টেন্সে দ্য ইউ ওপেনড দ্য ডোর, ইউ ওপেনড দ্য ডোর, এর মধ্যে আমার এমন কোনো বি ভার্ব বা অক্সিলারি ভার্ব ছিল না যেগুলোকে আমি সাবজেক্টের আগে নিয়ে গিয়ে ইন্টারোগেটিভ ফর্ম করতে পারি। তার জন্য আমরা ডু এনেছিলাম, এবং আমরা জানি আমাদের আগের এপিসোড ডুকে নিয়ে আলাদা এপিসোডই করা আছে, প্লিজ তোমরা দেখে নিও। তো তোমরা দেখলেই দেখতে পাবে যে ডু যখন বসে তখন যদি কি হয়, ভাবের সাথে এস বা ইয়েস থাকলে সেটাকেও নিয়ে নেয়, যেমন তেমনি পাস্ট টেন্স থাকলে সেটাকেও নিয়ে নেয়। ফলে কি হয়েছিল, বলে ডিড ইউ ওপেন দ্য ডোর হয়ে গিয়েছিল, ডিড ইউ ওপেন দ্য ডোর হয়েছিল ইয়েস নো প্যাটার্ন, ইয়েস নো প্যাটার্ন। আর স্পেশাল প্যাটার্ন কি, WH প্যাটার্নটা কি হলো না, হাউ ডিড ইউ ওপেন দ্য ডোর। ক্লিয়ার? তাহলে আমাদের এখানে কি করতে হবে, প্রথমে আমাকে ইন্টারোগেটিভ করতে হবে, তারপরে আমাকে এটাকে স্পেশাল প্যাটার্নে নিয়ে যেতে হবে। তাহলে দ্য ডোর ওয়াজ ওপেনড বাই ইউ ছিল আমাদের প্যাসিভ ফর্মটা, দ্য ডোর ওয়াজ ওপেনড বাই ইউ ইন্টারোগেটিভ ফর্মে। এবার আমি ওয়াজ আছে এবং সেন্টেন্সের মধ্যে ওয়াজটাকে আমি আগে নিয়ে যাব, আগে নিয়ে গেলে কি হলো না, ওয়াজ দ্য ডোর ওপেনড বাই ইউ, ওয়াজ দ্য ডোর ওপেনড বাই ইউ, ওয়াজ দ্য ডোর ওপেনড বাই ইউ। এইবার অ্যাট দ্য বিগিনিং কি বলেছে না, যে WHটা ছিল ইউজ WH অ্যাট দ্য বিগিনিং, আমাদের বিগিনিং কি ছিল বলো, হাউ ছিল, অতএব হাউটা এখানে বসে গেল, হাউ ওয়াজ দ্য ডোর ওপেনড বাই ইউ। ব্যাপারটা দেখো এখন প্রথম যেন মনে হচ্ছে যে আমাকে এত কিছু মনে রাখতে হবে, আমাকে টেন্স মনে রাখতে হবে, আমাকে বিভাবের কথা মনে রাখতে হবে, আমাকে ইন্টারোগেটিভ থেকে এটাকে অ্যাফার্মেটিভ করতে হবে, আবার ভয়েস চেঞ্জ করার পরে এটাকে ইন্টারোগেটিভ করতে হবে। এই জিনিসগুলো মনে হচ্ছে প্রথম যে বোধহয় বা একটু
কী বলবো, এটা জটিল বলে মনে হয় কিন্তু বিষয়গুলো জটিল নয়। তোমরা পরপর এপিসোডগুলোকে দেখবে। এই জন্যই তোমাদের বারবার করে বলছি, প্লিজ সাবস্ক্রাইব। যারা সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করো, এবং যারা করেছিলে এবং নতুন করে যারা করছো তাদের প্রত্যেককে আমি রিকোয়েস্ট করছি যে প্লিজ তোমরা পুরো এপিসোডটাকে দেখবে। পুরো এপিসোডগুলো যদি দেখো তাহলে তোমাদের কাছে এই বিষয়গুলো কিন্তু খুব পরিষ্কার হয়ে যাবে। সো আমাদের এখানে কি দাঁড়ালো, হাউ ডিড ইউ ওপেন দ্য ডোর, হাউ ওয়াজ দ্য ডোর ওপেন বাই ইউ। হাউ দিয়ে একটা প্রশ্ন করলাম। চলে যাই আমরা আরেকটা WH প্যাটার্নে, মনে করা যাক হোয়ার। তাহলে কি আছে দেখো, where did রহিম find the bag, where did রহিম find the bag। তার মানে কি ছিল দেখো, ডিড মানে পাস্ট টেন্স, মানে অরিজিনাল ফর্মটা কি ছিল না, রহিম বলো, ফাইন্ড এর পাস্ট টেন্স ফাউন্ড, রহিম ফাউন্ড দ্য ব্যাগ ছিল, রহিম ফাউন্ড দ্য ব্যাগ ছিল। এটা প্যাসিভ করব। আমাদের 63-64 আলোচনা করা আছে, আমি আশা করি তোমরা সবাই পারবে। প্লিজ বলো, প্লিজ বলো। থ্যাংক ইউ, দ্য ব্যাগ আগে যাবে, ওয়াজ হবে ফাইন্ড, নেক্সট ফাইন্ড, ফাউন্ড, বাহ দারুণ। তাহলে দ্য ব্যাগ ওয়াজ ফাউন্ড বাই রহিম, দ্য ব্যাগ ওয়াজ ফাউন্ড বাই রহিম। এটা হবে আমাদের প্লেন ইন্টারোগেটিভ ফর্ম। আর স্পেশাল ইন্টারোগেটিভ ফর্মে আমরা কি বলেছি, সেই WH অ্যাট দ্য বিগিনিং কি আছে না, হোয়ার। অতএব হোয়ারটা একদম প্রথমে বসে গেল। তাহলে হোয়ার ওয়াজ দ্য ব্যাগ ফাউন্ড বাই রহিম। ক্লিয়ার, হোয়ার ওয়াজ দ্য ব্যাগ ফাউন্ড বাই রহিম। ক্লিয়ার। চলে যাচ্ছি আমরা আরেকটা ওয়েন দিয়ে। ওয়েনে দেখো কি বলা আছে, when did you write the letter, when did you write the letter। তাহলে কি হবে বলো, তাহলে অরিজিনাল ফর্মটা কি ছিল না, ডিড পাস্টে, তাহলে ইউ রোট দ্য লেটার, থ্যাংক ইউ, ইউ রোট দ্য লেটার, ফাইন, এটা ভালো, বলো। এবার দ্য লেটার ওয়াজ, থ্যাংক ইউ, ওয়াজ রিটন বাই ইউ, the letter was written by you, interrogative form was আগে চলে গেল, was the letter written by you, special interrogative form যা আছে তাই, মানে when আছে when, তাহলে when was the letter written by you, when was the letter written by you, fine, thank you। চলে যাই আমরা 4 নম্বর এক্সাম্পল। 4 নম্বর এক্সাম্পল দেখো কি বলছি আমরা, হোয়াট দিয়ে। হোয়াট ডাজ হি ওয়ান্ট, হোয়াট ডাজ হি ওয়ান্ট, ডাজ মানে কি টেন্স, প্রেজেন্ট টেন্স। অরিজিনাল সেন্টেন্সটা কি ছিল, তাহলে হি ওয়ান্টস ছিল, তারপরে ডু যখন আসলো ওই এসটাকে নিয়ে গিয়ে ও ডাজ হয়েছিল, তাই তো, ফাইন। তাহলে হি ওয়ান্ট, ক্লিয়ার। তাহলে কি হবে, হোয়াট ডাজ হি ওয়ান্ট, অবজেক্ট কোথায়, কাকে নিয়ে যাবো সামনে, থ্যাংক ইউ, অবজেক্টকে নিয়েই প্রশ্ন করা আছে, অবজেক্ট তো থাকবে না। তাহলে কি হলো না, তাহলে কি হচ্ছে দেখো, হোয়াট ইজ ওয়ান্টেড বাই হিম, হোয়াট ইজ মানে মনে করা যাক এই যে ওয়ান্ট এখানে আছে, অবজেক্টটা আছে, তাহলে সে অবজেক্টটাই হচ্ছে হোয়াটকে নিয়েই তো প্রশ্নটা করেছি, তাহলে হোয়াট ইজ ওয়ান্টেড বাই হিম, অবজেক্টটাকে নিয়েই প্রশ্ন করা আছে, অতএব হোয়াট ইজ ওয়ান্টেড বাই হিম। বলো ইজ কেন হলো, বলো, থ্যাংক ইউ প্রেজেন্ট টেন্সে আছে, ফলে ইজ হবে। এইটাই হচ্ছে আমাদের ইউজ বি ভার্ব অ্যাকর্ডিংলি। কখনই আমরা ওয়াজ করবো না ভুলেও, এই জন্যই বারবার করে বলা আছে ইউজ প্রপার টেন্স। ওকে, থ্যাংক ইউ, ফাইন, তোমরা খুব ভালোভাবে রিয়াক্ট করছো। চলে যাচ্ছি আমরা 5 নম্বরে, হুইচ শাড়ি হ্যাজ মৌ সিলেক্টেড, হুইচ শাড়ি হ্যাজ মৌ সিলেক্টেড, কোন শাড়িটা মৌ পছন্দ করেছে। তার মানে কি দাঁড়াবে অরিজিনাল ফর্ম, প্লিজ মৌ হ্যাজ সিলেক্টেড শাড়ি, তাই তো। তাহলে কি হবে, শাড়ি, হ্যাভ হবে না, থ্যাংক ইউ, হ্যাভ থাকলে বিন, বিন, আবার সেই 63-64 এপিসোডের কথা বলছি। তাহলে শাড়ি হ্যাজ বিন সিলেক্টেড বাই মৌ। এবার হুইচ শাড়ি হ্যাজ বিন সিলেক্টেড বাই মৌ। ক্লিয়ার। এরপরে দেখো আমাদের 6 নম্বর এক্সাম্পলটা, যেটা কিনা আমরা এখানে বলেছিলাম যে ইউজ বাই হুম ইন প্লেস অফ হু। একটা হু দিয়ে রয়েছে, হু ডাজ দ্য জব, তাহলে আমি কি করলাম, কে করেছে, তার মানে আবার সে একই ব্যাপার, অন্য কেউ করেছে, তাহলে কি করলাম, বাই হোম। এই যে হুম
ইন বাই হুম ইন প্লেস অফ হু, তাহলে হু না রেখে কী রাখলাম তার দ্য বিগিনিং, বাই হুম ইজ দ্য জব ডান। ইজ কেন হলো না ডাজ আছে বলে, প্রেজেন্ট টেন্স ছিল বলে। থ্যাংক ইউ, ইটস ভেরি সিম্পল থিং। বলে বাই হুম ইজ দ্য জব ডান। এই হচ্ছে আমাদের মোটামুটি এই WH প্যাটার্নের বিষয়। এর বাইরেও তোমরা জানো মে, ক্যান, শুড, উড, কুড, হ্যাঁ, মাইট, এইগুলো অট, এগুলো সব থাকে। সেসব ক্ষেত্রে একই রকম নিয়ম, সেসব ক্ষেত্রেও আমাদের এত গোড়াতেই সেটা বসে যায়। আমি দুটো এক্সাম্পল রেখেছি, দেখো যে লাল কালি দিয়ে লেখা রয়েছে যে ক্যান আই ডু ইট, ক্যান আই ডু ইট, তাহলে অরিজিনাল সেন্টেন্সটা কী ছিল, আই ক্যান ডু ইট। ক্যান থাকলে মে, ক্যান থাকলে কী হয় বলো বলো, মনে আছে নিশ্চয়ই। সাবস্ক্রাইব করোনি, না করলে পুরোটা সাবস্ক্রাইব করো এবং পুরোটাকে দেখো। সব বলা আছে এখানে, হ্যাঁ। তো প্লিজ তাহলে কী হবে, তাহলে ইট আগে চলে যাবে, তাহলে ইট ক্যান বি ডান বাই মি, ইট ক্যান বি ডান বাই মি, তাহলে ক্যান আগে চলে গেল, ইন্টারোগেটিভ ফর্মে আমাকে ব্যাক করে যেতে হবে, মেক ইন্টারোগেটিভ এগেই, তাহলে ক্যান ইট বি ডান বাই মি, ক্যান ইট বি ডান বাই মি। ক্লিয়ার? তা দেখো এই যে মে বা ক্যান, এটা কিন্তু আই থাকলেও ক্যান আর হি থাকলেও ক্যান, তাই তো? এটা যেমন আমাদের ওই অ্যাম থাকলে, আই থাকলে অ্যাম হয়, হি থাকলে ইজ হয়, মে, ক্যান, শ্যাল, উড, কুড, মাইট, এই যেগুলো রয়েছে সেগুলো যেগুলো অনেক ক্ষেত্রে আমরা মডালও বলতে পারি, সেই মডালগুলোর ক্ষেত্রে আমাদের কি হয়, সাবজেক্ট বা অবজেক্ট মানে নাউন যেমনই হোক না কেন, আমাদের মে বা ক্যান, আই কেন হয়, হি কেন হয়, ইউ কেন হয়, তাই তো? আবার কুডও হয়, শুডও হয়, উডও হয়, এই সব ব্যাপারটা একই থাকে। ফলে আমাদের এখানে ক্যান ইট বি ডান বাই মি। এবার লাস্ট চলে যাচ্ছি, মে দিয়ে এক্সাম্পল দেখো রয়েছে যে মে ইউ হেল্প মি, মে ইউ হেল্প মি, তাহলে মি আমাদের আগে চলে যাবে, তাহলে আই, মে হলে বি হবে, তাই না? তাহলে আই মে বি হেল্পড বাই ইউ, মে আগে চলে গেল, মে আই বি হেল্পড বাই ইউ, মে আই বি হেল্প বাই ইউ। তার মানে কি দেখো এই যে ক্যান আর মে, এই যে প্রথমে রয়েছে ক্যান আর মে, এটা প্রথমে থাকলে এরাও দেখো সে প্রথমেই থেকে যাচ্ছে। তার মানে দেখো WH প্যাটার্নে যেমন অ্যাট দ্য বিগিনিং থাকে, তেমনি মে, ক্যান, শুড, উড, কুড, মাইট এরা থাকলেও একদম প্রথমেই থাকে। ফলে এই যে পুরো বিষয়গুলো আমরা আলোচনা করলাম, এটা ইন্টারোগেটিভ সেন্টেন্সের একটা মানে 75 এপিসোডে আলোচনা করছিলাম ইয়েস নো প্যাটার্ন, আর 76 এই এপিসোডে মানে আজকের এই এপিসোডে আমরা আলোচনা করলাম WH প্যাটার্ন। ফলে ইন্টারোগেটিভ সেন্টেন্সের মোটামুটি একটা আলোচনা আমরা সম্পূর্ণ করলাম। আমাদের বাকি থেকে যাচ্ছে কিন্তু কোয়াসি প্যাসিভ। আমাদের পরের পর্বটাতে মানে 77th এপিসোডে আমরা আলোচনা করব কোয়াসি প্যাসিভ নিয়ে। তো প্লিজ যারা সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করো, এবং যা সাবস্ক্রাইব করেওছো তাদের সবাইকে বলছি পুরো এপিসোডটাকে দেখবে, এবং বিশেষ করে মাস্ট ওয়াচের জায়গাগুলো যে রয়েছে প্রতিটি এপিসোডের সঙ্গে এরকম মাস্ট ওয়াচ আমি দেখে দিচ্ছি। সেই এপিসোডটাকে প্রপারলি ফলো করতে গেলে, প্রপারলি বুঝতে গেলে মাস্ট ওয়াচটা একবার দেখে নেবে। দেখে নেওয়ার পর এটাকে যদি ক্লাসটা আমরা করি তাহলে তুমি দেখবে ব্যাপারগুলো খুব সহজ হয়ে যাবে, জটিল একেবারেই থাকছে না। সো প্লিজ সাবস্ক্রাইব এবং পুরো এপিসোডটাকে দেখো। ওকে, বাই, ভালো থেকো।